বাঁদিকে মাত্র 500 মিটার গেলে একটি বাড়ি রয়েছে দাউজ গ্রামে এবং সেই যে বাড়িটি সেই বাড়িটা 15 নম্বর ঘর। সেই 15 নম্বর ঘরে ভাড়া নিয়েছিল মোজাম্মেল, ডক্টর মোজাম্মেল, এবং পাশাপাশি হচ্ছে সেই ঘর থেকে প্রায় 358 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট এছাড়া আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। ডান দিকে এখান থেকে প্রায় এই ইউনিভার্সিটি থেকে 4.5 কিলোমিটার গেলে সেখানে একটি গ্রাম রয়েছে ফতেপুর তাগা বলে একটি গ্রাম, এবং সেই গ্রামে আমরা গিয়েছিলাম এবং সেই গ্রামে আমরা দেখেছি কি বিষয়টা। সেই গ্রামে আমরা দেখেছি যে একেবারে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি, সেখানে 3খানা ঘর রয়েছে এবং সেইখানেও গত সোমবার দিনকে জম্মু কাশ্মীর পুলিশ, অন্যদিকে ফরিদাবাদের ক্রাইম ব্রাঞ্চ তারা একসঙ্গে যৌথভাবে যখন অপারেশন চালায় সেখানেও জানা যায় মোজাম্মেল অপর আরও একটি ঘর যা 3 বছর আগে ভাড়া নিয়েছিল এবং সেই ঘরের মধ্যে সামনের যে ঘরটি সেখানে কিছু খড় পড়ে রয়েছে, সেই খড় চাপা দেওয়া ছিল প্রায় 2500 কেজি যেটা বিস্ফোরক, সেই বিস্ফোরক কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে এবং এই দুটি জায়গা ছিল কার্যত কিন্তু এই বারুদ বোঝাইয়ের জায়গা। আবার দেখাবো এই যে আল ফালাহ ইউনিভার্সিটির সামনে আমরা রয়েছি এবং এই ইউনিভার্সিটি কিন্তু একেবারে এপি সেন্টার হয়ে উঠেছে কার্যত, সেটা হচ্ছে গোয়েন্দাদের স্ক্যানারের মধ্যে রয়েছে। যদিও ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে তাদের কিন্তু এই কার্যকলাপের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাদের দুজন ডক্টরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কিন্তু গোটা বিষয় জানিয়েছেন যে তারা গোটা বিষয় পরিপ্রেক্ষিতে তারা তদন্তকারী সংস্থাকে তারা গোটা বিষয় জানাচ্ছেন। তবে এই ইউনিভার্সিটি কেন স্ক্যানারের মধ্যে রয়েছে, এই ইউনিভার্সিটির 3 জন এর নাম এসছে। এক হচ্ছে মোজাম্মেল, দ্বিতীয় হচ্ছে শাহিন শাহিদ এবং তৃতীয় হচ্ছে উমার। এই 3 জনের নাম উঠে এসেছে ইতিমধ্যে। মোজাম্মেল এবং শাহিন যারা হেফাজতে রয়েছে, উমারকে এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে উমার ওই i20 হুন্ডাই গাড়িটি নিয়ে যাচ্ছিল এবং বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেখানে উমারের মৃত্যু হয়েছে। যদিও ডিএনএ পরীক্ষার পরে নিশ্চিত হবে যে দেহাংশ রয়েছে তাতে উমারের দেহ রয়েছে কিনা। অর্থাৎ এই ফরিদাবাদ, সেই ফরিদাবাদে যে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম যেটা একেবারে অ্যাক্টিভ হয়েছিল সেটা কিন্তু তার একেবারে এপি সেন্টার হচ্ছে ফরিদাবাদ এবং সেখানে আজকেও আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে যে তল্লাশি অভিযান সেটা চালানো হয়েছে। পার্থ, তোমাকে ধন্যবাদ। আমি এইখানে ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে আসবো। আমি একটা টাইম লাইন তার আগে দর্শকদের সামনে রাখবো। আপনারা খেয়াল করুন, একেবারে এই টাইম লাইন গতকাল থেকে আপনাদের সামনে দিচ্ছি। সকাল 7:30 নাগাদ ফরিদাবাদ থেকে এই হিউন্ডাই i20 গাড়িটা নিয়ে উমার উন্নবী বেরোচ্ছে। লালকেল্লার যে পার্কিং লট সেখানে পৌঁছচ্ছে 3:19। তারপর প্রায় 3 ঘন্টা সে সেখানে থাকছে, গাড়ির মধ্যেই থাকছে, সেখান থেকে নড়ছে না। কিন্তু সকাল 7:10 সোমবার দিনই জম্মু কাশ্মীর পুলিশ একটা এক্স করছে বা টুইট করছে বলতে পারেন, যেখানে লেখা থাকছে ইউ ক্যান রান বাট ইউ কান্ট হাইড। এইটা কিন্তু উমারকে উদ্দেশ্য করে করা হচ্ছে। যেই মুহূর্তে এই টুইটটা করা হচ্ছে বা এক্সটা করা হচ্ছে তার 12 মিনিট পর 6:22 সন্ধে 6:22 লালকেল্লা পার্কিং লট থেকে বেরোচ্ছে। মানে সন্ধে 6:10 জম্মু কাশ্মীর পুলিশ সন্ধে 6:10 টুইট করছে বা এক্স করছে, যেখানে উল্লেখ করা হচ্ছে ইউ ক্যান রান বাট ইউ কান্ট হাইড। তার ঠিক 12 মিনিট পর সন্ধে 6:22 লালকেল্লা পার্কিং লট থেকে গাড়িটা বেরিয়ে যাচ্ছে। 6:50 ব্লাস্ট হয়ে যাচ্ছে। ফলে এইখানে প্রশ্ন উঠছে, তার মানে এই টুইটটা দেখে বা এক্সটা দেখে কি কিছুটা ভয় পেয়ে গিয়েছিল উমার উন্নবী? সে কারণেই কি তার পরেই সে সেখান থেকে বেরিয়ে গেল এবং তারপর একেবারে যখন সিগন্যালে গিয়ে আলো ট্রাফিক সিগন্যালের সিগন্যাল লাল হলো সেখানে দাঁড়িয়ে সেখানে গিয়ে কি ভয় পেয়ে গিয়ে সে ডিটোনেট করে দিল, ব্লাস্ট করিয়ে দিল? কি মনে হচ্ছে ব্রিগেডিয়ার সান্যাল? দেখুন, সিচুয়েশনটা এখনো ইনভেস্টিগেশন চলছে। অনেকগুলো অ্যারেস্ট হয়েছে। প্রথমে 4 জন অ্যারেস্ট হয়েছিল ওই কাশ্মীরি ডক্টরস, হোয়াইট কলার জব যেটা আপনি বলছেন, আর এখন পর্যন্ত প্রায় 9টা-10টা অ্যারেস্ট হয়েছে। আর আমাদের সিকিউরিটি এজেন্সিস ক্যাচ আপ করার চেষ্টা করছে। সাধারণত আমি যতটা ইন্টেলিজেন্স লোকেদের চিনি, তারা এক সময় এমন একটা মেসেজ পাঠায় যেটা হয়তো সেই ক্রিমিনালের জন্য, যাতে কি ও রিয়্যাক্ট করে আর ও মুভমেন্ট করে। আর ইন্টেলিজেন্স কমিউনিটি যারা আছে তাদের একটা রিজনেবল একটা আইডিয়া থাকে যে কে কোথায় কোন জায়গায় লুকোতে পারে। আর সেই জায়গায় যদি একটা সাসপিশিয়াস মুভমেন্ট দেখে তখন ওরা এইসব ক্রিমিনালসদের অ্যাপ্রিহেন্ড করতে
চেষ্টা করে। এখন হয় যখন জেএনকে পুলিশ এই মেসেজটা দিয়েছিল সন্ধ্যে 6:10 অ্যারাউন্ড 6:10 বিকেলে, বিকেলে, তো ওরা হয়তো এক্সপেক্ট করছিল একটা কিছু মুভমেন্ট হবে, কিন্তু ওরা হয়তো এটা এক্সপেক্ট করেনি যে ওর গাড়িতে একটা আইডি আছে যার কন্ট্রোল উমরের কাছে আছে, যেটা উমর এটাকে অ্যাক্টিভেট করতে পারে। এটা একটা আউটসাইড চান্স ছিল, কিন্তু এই আউটসাইড চান্সটাই সত্যি হয়ে গেল। উমর গাড়ি বার করে নিল, হয়তো ওয়ার্নিং পেয়ে কিংবা অন্য রিজনদের জন্য, আর যখন ওই রেড লাইটে যখন পৌঁছলো তখন হয়তো ও অ্যাক্সিডেন্টলি কিংবা জেনে শুনে এই আইডিকে অ্যাক্টিভেট করে দিয়েছিল। আইডিটা যখন ফাটে আমাদের একটা জিনিস দেখা হয়, এই যে ওর যে ডেটোনেটর কোন জায়গায় আছে, ওপরে যদি থাকে তাহলে পুরো ব্লাস্ট এফেক্টটা নিচের দিকে যায়, আর সেই নিচের দিকে হয়তো একটা গর্ত কিংবা একটা ক্রেটার হতে পারে। কিন্তু যদি ওই আইডিটা সাইডে মানে বসিয়ে রাখে কিংবা ওপরে বসিয়ে রাখে, তাহলে ব্লাস্ট এফেক্টটা ওপর দিকে যাবে। আমরা যেটা দেখেছি যে ব্লাস্ট এফেক্টের যে ফটোগ্রাফস, যেরকমভাবে আগুনটা ছড়ালো ইমিডিয়েটলি, ওটা বেশিরভাগ ওপর দিকেই ছিল, সাইডে আর ওপর দিকে ছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে আলটিমেটলি উমর এই আইডিকে অ্যাক্টিভেট করিয়ে দিয়েছে না এটা ভুল করে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমাদের ইন্টেলিজেন্স লোকেরা এরকম কেসেস অনেক দেখেছে, ওরা এইসব বোঝে, ওদের ফরেনসিক এক্সপার্টস আছে, ওরা হয়তো একটা ডিসিশনে আসবে। একেবারে সেটা তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেটাও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। কিন্তু আমি বলছি কর্নেল দাস, যে ছবিটা কিছুক্ষণ আগে পার্থ আমাদের দেখাচ্ছিল, সেটা হচ্ছে এই যে আল ফালাহ ইউনিভার্সিটি, সেখান থেকে কিছুটা দূরে কার্যত ওয়াকিং ডিস্টেন্সে একটা বাড়ি, যার 15 নম্বর ঘর ভাড়া নিয়েছিল হচ্ছে এই ধৃত একজন চিকিৎসক, যে দিনের পর দিন এই পরিমাণে বিস্ফোরক মজুত করছে, যার লকার থেকে ধরুন AK-47 পাওয়া যাচ্ছে, এবং সেইগুলো পুলিশ ধরছে, পরপর গ্রেফতার হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, সেখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে গাড়িতে যেতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। তারপরেও এই রকম একটা এত বড় বিস্ফোরণকে আটকানো গেল না কেন? কারণ পরপর তো সেই পোস্টার কাণ্ড থেকে শুরু করে পরপর ধরপাকড় এবং পরপর গ্রেফতারি, এত অস্ত্র উদ্ধার তো পুলিশ করছিল, তারপরেও কিছুটা দূরে এই ব্লাস্টটাকে আটকানো গেল না। দেখুন, এইটা আমাদের সৌভাগ্য যে এরা যেই প্ল্যানটা করেছিল, এতগুলি এক্সপ্লোসিভ মজুত করে, যদি ওরা কোনো জায়গায় একটা নির্ধারিত টার্গেটে প্রচুর লোক আছে এমন জায়গায় একটা বিস্ফোরণ ঘটাতো, আমাদের প্রচুর নিরীহ লোক মারা যেত। আমাদের সৌভাগ্য, শ্রীনগরের এসএসপি যখন 2-3 সপ্তাহ আগে একটা পোস্টার দেখলো, যেই পোস্টারে এই জৈশে মোহাম্মদের সাপোর্টে একটা পোস্টার পড়েছিল। অন্যান্য সময় আমরা দেখেছি 2019 সাল পর্যন্ত এইসব পোস্টার পড়লেও কেউ পাত্তা দিত না, ঠিক আছে পোস্টার দিয়েছে। কিন্তু আরেকটা জিনিস দেখেছি আমরা, যে জম্মু কাশ্মীরে পোস্টার থাকলে পোস্টার এসে ছিঁড়ে ফেলে দিত। কিন্তু দ্যাট এসএসপি ও নিজে ঠিক সিদ্ধান্ত নিল যে না, এই পোস্টারটা কে লাগিয়েছে, কারণ অফ সিন্দুরের পরে সমস্ত পোস্টারিং বন্ধ হয়ে গেছিল, এবং সেই এসএসপির নাম দিব্যেন্দু চক্রবর্তী বোধহয়, উনি খুব দক্ষ অফিসার, এবং অপারেশন মহাদেবে সেনাবাহিনীর সাথে অংশগ্রহণ করে যে 4 জন মিলিটেন্ট পেহেলগাঁওকে যে মারা হয়, উনি তাতে ছিলেন। নিশ্চয় আমি বলছি সেটা প্রশংসাযোগ্য, কর্নেল দাস, সে নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি বলছি এখানে তো হচ্ছে সমন্বয়টা যদি ঠিকঠাক, সেখানে কোথাও গ্যাপ রয়ে গেল, যার জন্য এটাকে আটকানো গেল না। একদম ঠিক কথা বলেছেন, এটা আমি আপনার সাথে এগ্রি। যখন এইভাবে এই জিনিসটা স্ট্রেস করা হলো, তারপরে তার লিঙ্কগুলি খুঁজে পাওয়া, সেই লিঙ্কগুলিকে তাড়াতাড়ি রেড করা, এইটা কখন হয় জানেন?
যখন যাকে ধরা হয়েছে সে ঠিক ঠিকানাটা বলছে যে আর কোথায় আছে। কারণ এরা করে কি, এটা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, গদাধরবাবু এই ব্যাপারটা আরও ভালো বলতে পারবেন, যে যখন কোনো মিলিটেন্ট ঘাঁটিতে কেউ ধরা পড়ে তার আশপাশে যে কন্টিনজেন্সি ঘাঁটিগুলি থাকে বা সেখানকার যে ছোট ছোট ঘাঁটিগুলি থাকে তার ঠিকানা এরা জানে না, তাকে কন্ট্রোল করে হয় অ্যাক্রস দ্য বর্ডার অর কোনো একজন পাকা সে অনেক দূর থেকে, সে জানে, তার কাছে পৌঁছানো মুশকিল। তো তখন এদের ইন্টারোগেশন করে, স্পট ইন্টারোগেশন করে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে যতটা খবর পাওয়া যায়, যতটা অ্যাকশন এরা করে, ততক্ষণে পাখি উড়ে যায়। কারণ এই ক্ষেত্রে একটা সার্ভেলেন্সের ছিল যে স্টেট ইন্টেলিজেন্সের যে স্পেশাল ব্রাঞ্চ বলুন বা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্যুরো বা পুলিশ বা লোকাল পলিটিক্যাল অথরিটি, তাদের ব্যাপারে এই ব্যাপারে সজাগ হতে হবে। তা না হলে শুধু এই আর্মি বা আইবি এরা একা করতে এদের পক্ষে 100% সমানভাবে স্টেট ইন্টেলিজেন্সেরও সমান সক্রিয়তা এবং সহযোগিতা সেক্ষেত্রে প্রয়োজন। আগে জানবে